জি কেমন আছেন স্যার, বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ইনকাম করেছেন, জি ভালো স্যার। লাগতেছে, খুশি হচ্ছি। কি অবস্থা? আপনার পরিচয় যদি আজকে আবার একটু দেন, কোত্থেকে বলছেন? স্যার, আমি নওগাঁ থেকে বলছি। আচ্ছা, নওগাঁ থেকে বলছেন, গৃহিণী তাই না? আচ্ছা। জি স্যার। আচ্ছা, বলেন এখন কি, কত টাকা ইনকাম করেছেন, কেমন ইনকাম করেছেন, একটু যদি জানাতেন আমাদেরকে, আমরাও ভালো লাগতো। স্যার, আজ ওই যে আমি 4,500 টাকা পেমেন্ট পাইছি। জি স্যার। জি জি। আপনাকে তো মেসেজ দিলাম। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, ওই যে ফেসবুকে পোস্ট করে, মানে আমি তো আচ্ছা এই কাজটাই আপাতত করতেছি। আচ্ছা আচ্ছা। আসলে গৃহিণী তো, এই যে আপনার তার মধ্যে যে ভিডিও এডিটিং কোর্সটাতেও জি জি। মানে ইয়ে করে আর সময়ও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আপনার ডিজিটাল মার্কেটিং এ একটু সময়টা এখন কমই দিতে পারতেছি। জি জি। তারপরেও টুকটুক করে হচ্ছে স্যার, এই যে আপনার দোয়াতে। আচ্ছা আচ্ছা। এটা এটা আপনি টোটাল কি কাজটা মোবাইল দিয়ে করেছেন? জি স্যার, আমার তো ল্যাপটপ নাই। ও আচ্ছা, ল্যাপটপ টোটালি নাই তাই না, মোবাইল দিয়ে শিখতেছেন, না মোবাইল না দিয়ে না। কাজটা করে দিয়েছেন। জি স্যার। জি একটা বায়ারের কাজে 6,500 টাকা পেমেন্ট পেয়েছেন তাই না? স্যার, আমি আজকে পেয়েছি, মানে গতকাল পেয়েছি 4,500, এর আচ্ছা আগেও পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। আমি আপনার 5,500 পেয়েছি একবার। জি তার জি। আগে পেয়েছি কত জানো, এরকম পেয়েছি স্যার। আচ্ছা আচ্ছা। যাক, মাশাআল্লাহ। এখন কেমন লাগছে, নিজের কাছে ফিলিংস কি যে আসলে এই যে ইনকাম করতে পারছেন, নিজেকে সফল করতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো তারপরেও লাগতেছে? মনে হচ্ছে যে আমি, স্যার, ওই যে ডিজিটাল মার্কেটিং এ যদি আমি আরেকটু বেশি সময় দিতে পারতাম, জি জি তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো হতো। জি তা জি আমি বর্তমানে সময় একটু কমই দিতে পারতেছি। এই যে ভিডিও জি। এডিটিং, ওটারও হোমওয়ার্ক করতে হচ্ছে। আবার স্যার গৃহিণী তো জানেনই। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। বাচ্চা টাচ্চা তো, বাচ্চা আছে না, সন্তান, ছেলে স্যার, মেয়ে? আমার আমার দুইটা মেয়ে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওদেরকে তো আমার বড় সামলাইতে মেয়ে। হয়। ওদের জি স্যার, আমার কাছে বড় মেয়ে রুয়েটে পড়ে, সিভিল কিসে পড়ে? ইঞ্জিনিয়ারিং পড়তেছে। রুয়েটে পড়ে স্যার। মাশাআল্লাহ। তার মানে আপনি মোটামুটি কি জি বলবো স্যার। বলেন, ওরা অবাক হয় না এখন? আমার মা সফল। জি স্যার। যাক। জি স্যার। স্যার, ওই যে আমি যখন ওই যে পেজের ইয়েটা করছিলাম, হুম হুম। আপনার ওই যে গুগলে এসইও করে গুগলে র্যাঙ্কিং র্যাঙ্কিং এ আনছিলেন? আনছি। জি জি। জি স্যার, তখন মেয়ের ফ্রেন্ড এসে বলতেছে যে তোর মা তো আমাদের থেকেও মানে বেশি অনেক স্মার্ট হয়ে স্মার্ট। গেছে। রাইট জি রাইট। স্যার। এটা তো স্মার্ট, স্মার্ট কাজ তাই না? স্মার্ট কাজে এখন কাজ করে দিয়েছেন, জি এখন স্যার। স্মার্ট বলে না? জি স্যার। স্যার, সবই আপনার দোয়াতে স্যার। আপনি যদি এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না নিয়ে আসতেন, তাহলে তো জি কখনোই হয়তো সম্ভব হতো না আমাদের জন্য। জি জি। যাক, আমার আমার অবদান আছে, আর তার চেয়ে বেশি অবদান আছে আপনার নিজের। কারণ হচ্ছে কি, আপনার মধ্যে জিদ ছিল, চেষ্টা ছিল, এই চেষ্টার কারণে। জি স্যার, আমার আমার জিদ এখনো আছে। আচ্ছা আচ্ছা আমি এই যে ভিডিও এডিটিং করেও, আবার আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে। আমি আচ্ছা। 2-3 বছর থেকে অবশ্য ভিডিও আর ছাড়িনি। এই জন্যই আবার ভর্তি হলাম যে ওইটাও আমি আবার একটু টুকটাক করে শুরু করব। জি জি। আবার ডিজিটাল মার্কেটিংও আমি ধরে রাখার ইচ্ছা আছে স্যার। আমি মানে আমার বিশ্বাস আছে যে হয়তোবা আমি আরো বেশি ইনকাম করতে পারবো, আমি সময় দিলেই পারবো। হ্যাঁ পারবেন, কারণ কি, আমি বলি এখানে একটা মজার কাহিনী বলি। একটা জিনিস কি, আপনি যখন সফল হচ্ছিলেন, মানে হচ্ছেন বা ইনকাম করতেছেন, তার মানে আপনি জি বুঝতে হবে স্যার। যে আপনার কাজে বায়ার সন্তুষ্ট। ঠিক আছে, জি আপনি স্যার। যদি বায়ার কাজে সন্তুষ্ট না হতে আপনাকে টাকা দিত না। তার মানে কি, আপনি যদি জি আরো স্যার। বায়ার কাজ দেয় তারও সন্তুষ্ট হবে, তার মানে আপনি সফল হবেনই। জি স্যার। এটা মনে জি রাখবেন। স্যার, তবে এখন এখন বায়ারদেরকে একটু কনভিন্স করা একটু কষ্ট হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা। মানে ওরা আসে, মানে হুম, শুনে এটা সেটা, শুনে শুনে আবার দেখেন চলে যায়। জি জি। এইটাই মানে বেশি হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি কারণ স্যার। হচ্ছে এখন একটা জিনিস কি এরকম হবে, আবার দেখা যাচ্ছে কি, আবার যখন কাজ পাওয়া শুরু করবেন, বা কিছু ক্লায়েন্ট আছে, বাহিরের ক্লায়েন্ট বা দেশের ক্লায়েন্ট, যারা দেখবেন ফিক্স স্যালারিতে আপনাকে রাখবে। এই জি জিনিসগুলো স্যার, আপনাকে তাহলে খুঁজে তো বের খুব করতে হবে। ভালো হয়। স্যার, হ্যাঁ আপনি দোয়া কিন্তু, করেন স্যার এরকম। হ্যাঁ জি হ্যাঁ, স্যার, দোয়া করি, এরকম শুনুন। ক্লায়েন্ট পাইলে তো খুব ভালো স্যার। আচ্ছা, আমি একটু টেকনিক বলে দিই, এরকম ক্লায়েন্ট একবারে সহজ। জি স্যার। মনে করেন যে জি কোম্পানি স্যার। আপনাকে দিয়ে বুস্ট রান করলো, করছে না? জি স্যার।
আচ্ছা, তার তো কি করতে হয়, তার বুস্ট করতে হয়, হয়তো মাসে হয়তো একবার দুইবার করে আপনাকে হায়ার করে। এখন তার জি। ব্যবসা তো আর একবার দুইবার না, প্রতিদিনে চলতে হয় না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, এই যে বুস্ট করছে, সে হয়তো একটা ইমেজ পোস্ট করছে, সেটা পোস্ট করে কি বুস্ট করাইছে আপনাকে দিয়ে, তাই না? জি স্যার। বা জি আপনি স্যার। তৈরি করে দিয়েছেন। আচ্ছা, এখন যে কোম্পানি আপনাকে বুস্ট করতেছেন, ওই কোম্পানিটা কি করবেন আপনি, এই যে ছোট ছোট ভিডিও, আপনি যখন ভিডিও এডিটিং শিখতেছেন, তার জন্য জি স্যার। শর্ট ভিডিও, রিলস ভিডিও তৈরি করে দিবেন। জি স্যার। প্রয়োজনে একটা ভিডিও ফ্রিতে আগে প্র্যাকটিস করে, ফ্রিতে যদি সুন্দর হয় তাকে এটা করে দিবেন। করে দেওয়ার পর সে যদি মজা পায়, তখন বলবেন ভাই, মানে বুঝাবেন আর কি, যে শুনেন, আপনি যদি প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, তাহলে হবে কি আপনার পেজের কি ফলোয়ার বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, কাস্টমারও বাড়বে। আর জি সেটার স্যার। জন্য আপনি আমাকে প্রথমে বেশি দেওয়ার দরকার নেই, আমাকে 6,000 বা 8,000 টাকা দিবেন স্যালারি। আমি প্রথমে 6,000 টাকাই বলেন, যেন ওনার মানে যেন আপনাকে হায়ার করে। আমি প্রতি জি সপ্তাহে স্যার। একটা ভিডিও তৈরি করে দিব, আপনার জন্য একটা ফোর্স তৈরি করে দিব মোটামুটি। আর আপনি তো আমাকে বুস্টের জন্য টাকা দিচ্ছেনই, তো সেটা দেওয়ার দরকার নেই। জি স্যার। আপনি এখন ফিক্সড টাকা দিবেন। আপনি যদি 4টা লাগে, 5টা লাগে, আমি বুস্ট করে দিব। আর ডলারের টাকা আপনি আলাদা দিয়ে দিবেন। তাহলে উনি আরো জি খুশি হয়ে স্যার। রাখবে। বুঝেন নাই? জি স্যার। আমি কি বুঝাতে পারছি? তাহলে সুবিধা জি হবে কি? স্যার। আপনি যদি ফিক্সড টাকা পান, তাহলে আপনার মধ্যে একটা টেনশন ফ্রি থাকবে না? জি স্যার। জি। আবার উনিও টেনশন ফ্রি থাকবে, কারণ উনার কোম্পানির দায়িত্ব আপনি নিচ্ছেন। তখন উনিও কি জি করবে, স্যার। উনিও মানে একটু হলেও রিল্যাক্সে থাকবে। আবার কি, উনার সেলও বাড়বে, এই যে আপনি ভিডিও বানিয়ে দিচ্ছেন, পোস্ট তৈরি করে দিচ্ছেন। তো এরকম যদি 2টা বা 3টা কোম্পানি ধরতে পারেন, তাহলে 20,000 টাকা জি পার স্যার। মান্থ আপনারা বাসায় বসে ইনকাম করতে পারবেন। জি স্যার। আমি কি, আচ্ছা, আমি যতটুকু কথা বলছি, এটা কি মানে বেশি বলছি, বাড়াবাড়ি কিছু বলছি, নাকি এটা একবার রিয়েল মানে হবে এরকম হওয়ার সম্ভাবনা না স্যার। কঠিন না না? স্যার, আপনার কোনো কথাই বাড়াবাড়ি নয় স্যার, আপনার কথাতে তো অনেক উৎসাহ পাই আমরা। আচ্ছা আচ্ছা, জি জি, তবে অসংখ্য স্যার, ধন্যবাদ। আমার এই যে রাব্বির সঙ্গে যখন আমি অ্যাড ম্যানেজারে কাজ করছি, জি জি খুব ঝামেলা হয়েছে আমার, মানে বুস্টে তখন হুম আপনার লাইক ফলোয়ার বলেন, ভিউজ, হুম ভিডিও ভিউজ বলেন, এগুলো খুব কম হয়েছে। জি জি আবার প্রতিদিন একবার দুইবার ভিডিও মানে বুস্ট ওই যে পজ হুম হয়ে যায়। জি জি তবে যে শরীফুল ভাইয়ের বুস্টটা আমি এবারই প্রথম করলাম, জি জি তো খুব ভালো আমি রেজাল্ট পাচ্ছি স্যার। জি। আচ্ছা, এটার একটা আমি জি স্যার। আপনাদেরকে আজকে যেহেতু আপনি বলছেন, আমি একটু বলে দিই। একটা হচ্ছে জি রিয়েল স্যার। ডলার, আর একটা হলো কিছু ফেক ডলার কিনতে পাওয়া যায়। বুঝতে জি পারছেন? স্যার। তো এখন হলো জি স্যার। আগে যাকে দিয়ে করাছেন, আমি নাম উচ্চারণ করব না, যেটাই হোক, জি কারণ স্যার। আমার সেই স্টুডেন্ট ছিল। তো সে কি করতো, জি স্যার। এসব ফেক ডলার কিনে মানে আপনাদেরকে দিত, আপনাদের থেকে ডলারের টাকা নিত। সেই হয়তো দেখা যাবে কি, $1,000 খরচ করলে তার হয়তো দেখা যাচ্ছে কি $100 সে টাকা দিত না। তো তার বাকিটা তার লাভ হতো। তো এই জন্য কি হতো, ফেসবুক অনেক সময় কি হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, অনেক সমস্যা করতো। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা জানতে পেরে কিন্তু ওইটা বন্ধ করে দিছি, তাকে আমরা এখান থেকে বের করে দিয়েছি। এবং আমরা নতুন করে জি স্যার। শরীফুলকে দায়িত্ব দিয়েছি। ভালো হয়েছে না বলেন? জি স্যার, ভালো হয়েছে। তারপরেও স্যার, ও তো আমার হচ্ছে মানে $5 তো আটকায় দিচ্ছে স্যার, বুঝতে পারছি। যে $5 ও এখন দেবে না তাই যে বলতেছে। যে 2 নম্বরই করবে, তার লাইফ এমনি শেষ হয়ে যাবে, তাই না বলেন? জি মানুষের স্যার। ঠকাইলে জি কোনোদিন স্যার। উন্নতি করতে পারবে বলেন? না স্যার। মানুষের হক এমন একটা জিনিস, বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছে, তুমি অপরাধ করো ক্ষমা আছে, কিন্তু মানুষের হক যদি তুমি নষ্ট করো, সেটা ওই মানুষ যদি ক্ষমা না করে, তাহলে ক্ষমা আছে বলেন? না স্যার, তবে স্যার আমি, আমার আমার মনে হয় আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে যে একই রকম চোখে দেখেন, এবং জি আপনার যে টিম লিডাররা আছে তাদেরকে আপনি তো আলাদা একটা উম, জায়গায় বসাইছেন, জি সেখান থেকে আর কি সরে যাওয়াটা তারা অবশ্য ভুল হয়েছে জি। আমার মনে হয়। সেটা যে ঠিক আছে। আপনার এখন সঙ্গে থাকলে, আপনার ছায়াতে থাকলে ও আরো অনেক দূর মানে অনেক আগাইতো। দূর যেতে পারতো, right? তবে আমি জি ওর স্যার। দূর বেশি দিব না। কি জন্য, ওকে যে কোনো একজন মাস্টার মাইন্ড করছে কাজটা, আমি জানি। তো এই জন্য আর বেশি দূর দিচ্ছি না, সে ছোট মানুষ। ঠিক আছে, তবে জি এখন সে স্যার, যেহেতু আমি তো ওটাই ভাবি যে ও তো অনেক ছোট। সে অনেক ছোট, সে তার ওই মাস্টার মাইন্ডের কারণে, মানে যে করছে তার ইয়ার কারণে, সে একবারে ব্ল্যাকমেলিং হয়ে সে এই কাজটা করতে বাধ্য হয়েছে, হ্যাঁ। সেটা আমি জানি, এই জন্য আমি জি তাকে স্যার। মানে কখনো বদদোয়া দিব না, কারণ সে আমার ছাত্র। কিন্তু আমি তাকে তখনও বলছিলাম যে মানুষের হক নষ্ট করবে না। আমাদের স্টুডেন্ট যদি জি টাকা স্যার। দিয়ে থাকে, তাদের টাকাগুলো তার বাবারে বলছি যে ইয়ে করে দিবা। ঠিক আছে, তো এই জন্য যে করবে আমি তারই অ্যাড ক্ষতি হবে। করে করে টাকাগুলো শেষ করছি স্যার, তবে যাক বাবা। ও $5 ওই যে আটকাইছে, দেখি আচ্ছা ওটা কবে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা হলো কথা। জি তা স্যার। আপনারা আপনারা অনেস্ট থাকবেন বাইরের কাজ করার ব্যাপারেও, কেমন?
সবাই অনেস্ট থাকলে জি আপনি স্যার। একটা জিনিস এটার বরকত আছেই। এবং যে অনেস্ট থাকে, শুনেন, প্রথম দিকে হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু এটার মানে দেখবেন যে লং টাইম এটার একটা ভালো বেনিফিট আছে। আর জি যারা স্যার। জি ডিসঅনেস্ট তারা স্যার। হচ্ছে শর্ট টাইম কি অনেক ভালো টাকা ইনকাম করে, এরপরে আর পারে না, এটা মনে রাখবেন। ঠিক আছে, জি আজকে স্যার। আমাদের কোম্পানিতে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওইভাবে ইয়া দেওয়াতে কিন্তু এত বছর যাবত আমরা কি ভালোভাবে ইয়া করতেছি না, সার্ভিস দিচ্ছি না বলেন? আমাদের কোন জি স্টুডেন্ট বলতে স্যার। পারবে যে আমরা এই টাকা নিছি, ওইটা করছি বা এটা দেই নাই? কেউ বলতে পারবে না না। স্যার, আমি তো গত 1 বছর থেকে আপনার জি, এই কোম্পানির সঙ্গে আছি স্যার। আমি তো অবশ্যই বলবো না যে আপনার কোনো এরকম রেকর্ড আমি পাইছি। রাইট। আমি নিজেও কিন্তু সবাইরে বলি যে না, আর আমরা যে কোর্স করাবো মানে যেটা বলি তার চেয়ে বেশি ক্লাস করাই কিনা বলেন? জি স্যার, অবশ্যই। আবার বেশি সাপোর্ট দেই কিনা বলেন? ঠিক না? জি স্যার, অনেক ভালো সাপোর্ট। এই যে ভিডিও এডিটিং এও যে মারি আপু এখন সাপোর্ট দিচ্ছে, জি, জি, খুব ভালো। আপুর তো ব্যবহারও খুব ভালো। জি। সেও খুব সুন্দর করে ও, সাপোর্ট দেয়। আপুর ভক্ত হয়ে গেছে সবাই তাহলে এখন নাকি? জি স্যার। ভেরি গুড, বুঝতে জি পেরেছি। স্যার। যাক, জি স্যার। ভালোই, অল্প কয়েকদিনে দেখলাম যে ভালোই সে ইয়ে করতেছে ক্যাপচার। গুড না, ও আবার জি স্যার। মানে তার আবার কিছু কোয়ালিটি আছে, সে কিন্তু ভালো ভিডিও এডিট করতে পারে, আবার ভালো রিপোর্টার। ঠিক আছে, জি সে কিন্তু স্যার, অনেক। কালকে কথা হয়েছে স্যার। আপুর সঙ্গে কথা হয়েছে যে আপনার এমটিভির ওগুলো তো আপু করছে, এগুলো আপুর কাছে হ্যাঁ, আমি কালকে শুনলাম। জি, জি, আপুর সে কাছে অনেক কিছু আমি কালকে জানতে পারছি। রাইট, রাইট। তো সে, তার মধ্যে অহংকার নাই, এর একটা ভালো দিক। ঠিক আছে, জি তো স্যার। আমাদের জি কোম্পানিতে স্যার। সে হ্যাঁ। চেষ্টা করতেছে মানে আরো ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা ভালো জি কিছু করতে স্যার। পারবো সবাই মিলে নাকি? জি স্যার, দোয়া করবেন স্যার। ওকে, দোয়া করে। ঠিক আছে, আমাদের সময় হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, জি ভালো স্যার। থাকেন। জি স্যার। জি ওকে, স্যার। ওকে, জি, ধন্যবাদ। তো এই ধন্যবাদ সবাই স্যার। 1 মিনিট সবার সাথে একটু কথা বলে, কি বলেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন বলেন, ভালো লাগতেছে কিনা বলেন সবাই? কেমন আলহামদুলিল্লাহ, লাগতেছে? ভালো স্যার। ভালো স্যার। ভালো লাগতেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে ভিডিও জি এডিটিং এর স্যার। ক্লাস করতেছেন, ভিডিও এডিট করে গ্রুপে পোস্ট দিবেন বেশি বেশি করে, কেমন? এবং আপনারা জি এডিট স্যার। করা জি ভালো স্যার। করে শিখেন, এটার অনেক ডিমান্ড আছে, মনে রাখবেন। ঠিক আছে, অনেক ডিমান্ড আছে। আর আপনি দেখছেন তো, ইনকাম করাটা বেশি কঠিন না, দেখছেন না, একটু আগে কথা বললাম। আপনার কাজটা ভালো করে শিখেন, ইনকাম করাটা সহজ। আমি আর সময় দিব না, রাজু ভাইকে বলবো ক্লাস শুরু করার জন্য। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে কথা হবে আমার সাথে। ওকে, ধন্যবাদ। জি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওকে, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? সবাই শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, সো আমি একটু আগেই আমাদের ফেসবুক গ্রুপ চেক করছিলাম, বাট আমি এত খোঁজাখুঁজি করলাম, বাট আপনাদের মানে হোমওয়ার্ক গুলো আসলে আমি তেমন খুঁজে পাইনি। তো বরাবর শুরু থেকেই আমি বলে আসতেছিলাম যে আপনারা ক্লাস করতেছেন, পাশাপাশি প্র্যাকটিস করেন, বিভিন্ন রকম ভিডিও এডিট করেন বা হচ্ছে ভিডিওগুলো আপলোড করেন, তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কিভাবে এডিট করছেন, ভুল ত্রুটিগুলো তখন আলোচনা করা যাবে। আর আমি যদি কাজ আপনাদের না দেখি তাহলে আমি আসলে কিভাবে বলবো? সো এই জিনিসটা আমি আবারও বলি, আপনারা প্রত্যেকটা ক্লাস একটু কাইন্ডলি অনুশীলন করার চেষ্টা করেন। যেটা প্র্যাকটিস করতেছেন সেই কাজটা অবশ্যই আমাদের গ্রুপে জমা দিবেন। রেগুলার যেই 5-6 জন আপনারা জমা দেন, আমি তাদের ভিডিওগুলোই সবসময় পাই, বাট আদার্স যারা পিপল আছেন তাদের ভিডিওগুলো বেসিক্যালি আমি পাই না।